আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমার এই ছোটো ভিডিওতে থাকছে দইয়ের পাতিলগুলো কিভাবে ফেলে না দিয়ে সুন্দরভাবে কাজে লাগানো যায়, শোপিস কিংবা টপ হিসাবে কাজে লাগানো যায়, সেটারই একটা ছোট টিপস। আমি প্রথমে দইয়ের পাতিলটা সুন্দর করে ওয়াশ করে কিছুদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর এই তো বিভিন্ন কালার ছিল আমার কাছে, তুলি ছিল, আর এগুলো দিয়ে এখন সুন্দর করে আমি কালার করে নিব। তো প্রথমে হোয়াইট কালারটা দিয়ে আমি পুরোটাই কালার করে নিব, তাহলে অন্য যে কোনো কালার দিলে এটা ফুটবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি যেহেতু অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আদৌ কি এত তাড়াতাড়ি হয়েছে? অবশ্যই একটু কষ্ট হয়েছে। তারপরও একদম পুরোটা হয়ে যাওয়ার পর দেখতে সুন্দর লেগেছে, মনের শান্তি হয়েছে। তো এরপর সুন্দর করে কালার করে শুকিয়ে আমি এটাকে ঠিক কীভাবে অর্গানাইজ করব সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আজকের ভিডিওতে শুধু রং করাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাদা রং হয়ে গেলে আমি তুলিটা সুন্দর করে ওয়াশ করে মুছে নিয়েছি। এবার টবের গায়ে যে ডিজাইনটা ছিল আমি সেটাতেই আর কি সুন্দর করে একটু কালার করব। মাছের তেলেই মাছ ভাজা যেটা বলে আর কি। তো এই ডিজাইনটার উপরে আমি সুন্দর করে কালার করে নিব। প্রথমে ইয়েলো কালার, তারপর এখন রেড কালারটা দিব। আর লাল কালারটা দেওয়ার পর দেখুন এত সুন্দর চকচক করছে। তো আমার বেলকনি দিয়ে আমার রুমে সুন্দর আলো আসে, তো ওই আলোতে বসেই রোদে বসেই আমি কালার করছি, যার জন্য রোদ আর অন্ধকার একটা আবছা আছে। তো এটা করছি কারণ হচ্ছে রোদে বিষটা শুকায়ও যাচ্ছে আর আমার কাজের পক্ষেও অনেক সুবিধা হচ্ছে। এরপর আমি সুন্দর করে কলকা টাইপের ডিজাইন দিয়ে নিব। আর ডিজাইনটা দেওয়ার পরে জাস্ট ওয়াও লাগছে। তারপরও এখনও কাজ শেষ হয়নি, আমি আরও একটু কিছু কিছু ডিজাইন করব। এরপর আমি ডিজাইনগুলো করে নেওয়ার পর আস্তে আস্তে সুন্দর করে বৃত্ত আকারে কোনাটা টাইপ করে নিব এবং এর মাঝে মাঝে আমি ইয়েলো কালারের শেপটা দিয়ে দিব। আর সব শেষে একটু লাস্টের দিকটা ফিনিশিং দিয়ে নিব। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে।